প্রফেশনাল ট্যাক্স বা পি ট্যাক্স এটি ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সের আওতাভুক্ত একটি ট্যাক্স, যেটা সব রকম প্রফেশনের ক্ষেত্রেই প্রযোজ্য। যদি আপনার ব্যবসা হয় তাহলেও আপনাকে প্রফেশনাল ট্যাক্স দিতে হবে, অথবা আপনি যদি কোনো এমপ্লয়ি হন তাহলেও আপনাকে প্রফেশনাল ট্যাক্স দেওয়াটা বাধ্যতামূলক। তো এই প্রফেশনাল ট্যাক্স বা পি ট্যাক্স অনলাইনে কিভাবে আবেদন করবেন সেই আবেদনের প্রসেস এই ভিডিওতে আজকে দেখাবো। নমস্কার, আমি সৌমেন রায়, আপনি দেখছেন সায়ন ইনফোটেক ইউটিউব চ্যানেল, ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে প্রেস করে দেবেন, যাতে সমস্ত রকম ভিডিওর আপডেট আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো চলুন আমরা ফার্স্ট চলে যাব গুগলে এখানে গিয়ে লিখবেন পি ট্যাক্স ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গল পি ট্যাক্স। দেখুন ওপরেই যে ট্যাক্স প্রফেশনাল ট্যাক্সের যে ওয়েবসাইট সেটা খুলে গেছে। এই ওয়েবসাইটের লিংক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। এবার এখানে দেখুন অনেকগুলো ট্যাব ওপেন হয়ে গেছে। তো এখানে এনরোলমেন্টে ক্লিক করতে হবে। এনরোলমেন্টে ক্লিক করার পর এই ধরনের একটি উইন্ডো আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখুন এখানে চারটে অপশন রয়েছে: ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন, কমপ্লিট প্রিভিয়াস সেভড অ্যাপ্লিকেশন, আপডেট ওল্ড এনরোলমেন্ট রেকর্ড আর রিপ্রিন্ট অ্যাকনলেজমেন্ট। আপনি যদি প্রথম এই ওয়েবসাইটে এসেছেন তাহলে প্রথমেই ক্লিক করতে হবে ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন, যদি আপনার আগে কোনো অ্যাপ্লিকেশন করা না থাকে। আর যদি আগে কোনো অ্যাপ্লিকেশন শুরু করেছিলেন মধ্যেখানে বন্ধ করে দিয়েছেন তখন দ্বিতীয় অপশনটাই ক্লিক করতে হবে, কমপ্লিট প্রিভিয়াসলি সেভড অ্যাপ্লিকেশন। তো আমি ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনে ক্লিক করব, এরপর কন্টিনিউ। এরপর আপনাকে ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এবং পুলিশ স্টেশন এখানে ক্লিক করে দিতে হবে। তো চলুন আমি সেকেন্ড ইন্টারফেসে যাওয়ার জন্য এটাতে ক্লিক করব। তো আমি এইটা দিয়ে দেওয়ার পরেই ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এবং পুলিশ স্টেশন এই তিনটে এখানে দিয়ে দেওয়ার পরেই এখানে আমার যে ট্যাক্সের যে অফিস আমার ডিস্ট্রিক্টে সেই অ্যাড্রেসটা এখানে কিন্তু শো করে যাবে। ঠিক আছে, এখানে শো করার পর কন্টিনিউ বাটনে প্রেস করতে হবে। কন্টিনিউ বাটনে প্রেস করার পর এখানে অনেকগুলো অপশন আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখুন ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, HUF হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, ফার্ম ইনক্লুডিং পার্টনারশিপ কোম্পানি, আপনার জন্য যেটা প্রযোজ্য, আপনার বিজনেস যেটার জন্য এখানে প্রযোজ্য সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো ন্যাচারালি ইন্ডিভিজুয়ালি ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে, অনেকজন সোসাইটি বা অ্যাসোসিয়েশন বা ফার্ম হয়ে থাকে। তো আমি এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করছি, যেহেতু আমার ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ বাটনে প্রেস করব, দেন কনফার্ম। তো এখানে অনেকগুলো অ্যাক্ট চলে এসেছে। আপনি চাইলে আপনার যদি কোনো অ্যাক্টের আওতাভুক্ত হয় আপনার যে বিজনেসটি বা আপনার প্রফেশনটি সেটা এখানে সিলেক্ট করে দেবেন, ক্লিক করে দেবেন। আর যদি না হয় এখানের মধ্যে একটাও, তাহলে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পর এখানে একটা ফরম্যাট খুলে যাবে, ছোট্ট একটি ফরম্যাট, কিছু নেই, সামান্য একটি ফরম্যাট। আপনি সবাই এটা ফিল আপ করতে পারবেন। নেম, আপনার নাম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, জেন্ডার, ফাদার্স নেম, বিজনেস নেম, আপনার কি নামে বিজনেস আছে। যদি আপনার বিজনেস থাকে তাহলে বিজনেস নেম দেবেন, যদি বিজনেস না থাকে এটা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। তারপর আপনার অ্যাড্রেস, ঠিক আছে, পিনকোড, পুলিশ স্টেশন দিয়ে দেবেন। এবার এইখানে যে মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বারে যেন আগে কোনো পি ট্যাক্সে অ্যাপ্লিকেশন করা না থাকে, কারণ আপনি যে মোবাইল নাম্বারটা এখানে দেবেন সেই মোবাইল নাম্বারের এগেনস্টে যদি আগে কোনো পি ট্যাক্সের জন্য অ্যাপ্লিকেশন করা থাকে তাহলে এখানে দেখাবে মোবাইল নাম্বার অলরেডি এক্সিস্ট। তো সেই ফ্রেশ মোবাইল নাম্বার দেবেন এখানে। এরপর এই মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, দেখুন মোবাইল শুড বি 10 ডিজিট লং, আমি যেহেতু দিই নাই সেজন্য দেখাচ্ছি। ওটা ওটিপি দেবেন, ইমেল আইডি দেবেন, আপনার যে প্যান নাম্বারটা অবশ্যই দেবেন এখানে। ডেট অফ কমেন্সমেন্ট অফ প্রফেশন ট্রেড, আপনি কবে থেকে আপনার ব্যবসাটা বা আপনার প্রফেশন শুরু করেছেন সেই ডেটটা দিতে চাইছেন, এটা আপনার ইচ্ছা মতো ডেট এখানে দেবেন। যদি 2018 আপনার বিজনেস স্টার্ট করে থাকেন বা প্রফেশন স্টার্ট করে থাকেন 2018 বা 19 বা 20 যা ডেট হবে আপনি এখানে
ডেট মান্থ ইয়ার তিনটে এখানে দিয়ে দেবেন। ডু ইউ হ্যাভ রেজিস্ট্রেশন আন্ডার এনি আদার অ্যাক্ট, যদি ইয়েস হয় তো ইয়েস করে দেবেন, কোন রেজিস্ট্রেশন কোন অ্যাক্টের মধ্যে পড়ছে, ভ্যাট না ডাব্লিউএসটি, যদি হয় আপনি করে দেবেন, না হলে এটা নো করে দেবেন, এটা সাধারণত নোই থাকবে। এরপর ব্যাংক ডিটেলস, আপনি কি আপনার ব্যাংক ডিটেলস দিতে চান? চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। এখানে ইয়েস করে দেবেন, অথবা যদি ইয়েস করেন তাহলে ব্যাংক ডিটেলসটা এখানে দিয়ে দেবেন, অথবা আপনি নো করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এইটা ফিল আপ হয়ে যাওয়ার পর আপনার মোবাইল নাম্বারে একটা অ্যাপ্লিকেশন নাম্বার অলরেডি জেনারেট হয়ে চলে আসবে। তারপর সেকেন্ড স্টেপ আপনার খুলে যাবে আপনার সামনে, এই যে এইটা, ঠিক আছে, এইটা আপনার সামনে খুলে যাবে। আপনার প্রফেশন বা আপনার বিজনেসটি কোন অ্যাক্টের অন্তর্ভুক্ত সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যদি আপনি স্যালারিড এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আপনার অ্যাভারেজ মান্থলি গ্রস স্যালারি কত সেটা এখানে আপনাকে দিতে হবে, ঠিক আছে। এরপর আপনার যদি কোনো প্রফেশন হয়ে থাকে, অন্য কোনো প্রফেশন, টাইপ নেচার অফ প্রফেশন কলিগ, তাহলে আপনার কি ধরনের প্রফেশন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। এবার এখানে সিলেক্ট করতে গেলে প্রত্যেকটা প্রফেশন সিলেক্ট করার পর আপনাকে টোটাল অ্যামাউন্ট এখানে অ্যানুয়াল ইনকাম দিতে হবে। এবার এইটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে, টাইপ অফ নেচার অফ ট্রেড, আপনার কোন ধরনের ব্যবসা সেটা এখানে সিলেক্ট করে দেবেন, এবং নিচে আপনি অ্যামাউন্ট আপনার অ্যানুয়াল টার্নওভার কত সেটা এখানে দিয়ে দেবেন। এই অ্যানুয়াল টার্নওভারের উপর বেস করে আপনার যে ট্যাক্সটি সেটা জেনারেট হবে পরের স্টেপে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এখানে সিলেক্ট করার পরে অ্যামাউন্ট দিয়ে দেবেন, অ্যানুয়াল টার্নওভার, তারপর কন্টিনিউ বাটনে প্রেস করে দেবেন, ওকে। এবার বিজনেস অ্যাক্ট আর যে অ্যানুয়াল টার্নওভার ওটা সিলেক্ট করার পর আপনার যা অ্যানুয়াল টার্নওভার আর আপনার বিজনেস যা অ্যাক্ট আমি আগের পেজে বলে এসেছি সেটা সিলেক্ট করার পর আপনি যখন কন্টিনিউ করবেন তখন নেক্সট পেজে আপনি চলে আসবেন, এই পেজটার মধ্যে আপনি চলে আসবেন, ঠিক আছে। তো এই পেজের মধ্যে দেখুন, ভালো করে দেখুন, এই পেজের মধ্যে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমার 3B সিলেক্ট করা আছে, তো 3B আমি যে অ্যানুয়াল টার্নওভার দিয়েছি সেই অ্যানুয়াল টার্নওভার অনুযায়ী আমার 2019-20 ফিনান্সিয়াল ইয়ারের জন্য 300 টাকা ট্যাক্স ধার্য করা হয়েছে। এবার নিচে দেখুন দুটো টেবিল এখানে এসেছে, এখানে নোট দিয়ে দিয়েছে উপরে, ইউ আর লিয়েবল টু পে ট্যাক্স এগেইনস্ট ইউর ব্যাক লিয়েবিলিটি অ্যাডিশন পে দ্য ট্যাক্স পেয়েবল ফর কারেন্ট ইয়ার। এবার এই জিনিসটা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, স্কিপ না করে দেখতে থাকুন। আমি প্রথমে যে কমেন্সমেন্ট অফ বিজনেস, মানে আমি কোন ডেট থেকে বিজনেসটা স্টার্ট করছি সেটা ফার্স্ট যে ফরম্যাট একটা ছিল সেই ফরম্যাট একটা কলম ছিল। এইবার আমি ওখানে ডেটটা দিয়েছিলাম 2017 এপ্রিল মাসে, ঠিক আছে। 2017 এপ্রিল মাসে আমি বিজনেসটা স্টার্ট করেছি, এটা আমি ওখানে দিয়েছিলাম। তো সেই হিসাব অনুপাতে আমি যেহেতু 2017 সালের প্রফেশনাল ট্যাক্সের জন্য অ্যাপ্লিকেশন করিনি বা ট্যাক্স দিইনি, সেই জন্য আমার এখানে 2017-18 এবং 2018-19 দুটো ফিনান্সিয়াল ইয়ার কিন্তু এখানে চলে এসেছে। এবার আপনার এখানে যা ট্যাক্স ধার্য করা হচ্ছে সেই টাকাটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে, কারণ 3B অ্যাক্ট অনুযায়ী পার ফিনান্সিয়াল ইয়ারে আপনার 300 টাকা হচ্ছে, তাহলে 18-19-এও আপনাকে 300 টাকা দিতে হবে এবং 17-18-এর জন্য আপনাকে 300 টাকা দিতে হবে। কিন্তু আপনি যদি মানে কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারের জন্য কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারে আপনার ব্যবসা স্টার্ট হয়ে থাকে বা আপনার প্রফেশন স্টার্ট হয়ে থাকে, যেমন ধরে যাক 2019-20, যেমন 2019-20 হোক বা 2020-21 হোক বা 2020-22 হোক, কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে যদি আপনি কমেন্সমেন্টটা দেখান যে ইয়ারে আপনি ট্যাক্সের জন্য অ্যাপ্লাই করছেন সেই ইয়ারই আপনার ব্যবসা বা প্রফেশনটা শুরু হয়েছে, তাহলে কিন্তু আপনার এই টেবিল দুটো আসবে না, আপনার কোনো টাকা কিন্তু আগে বাকি থাকবে না। কিন্তু আপনার 1 বছর আগে আপনি একটা প্রফেশন স্টার্ট করেছেন, 1 বছর পর কি 2 বছর পর আপনি অ্যাপ্লাই করছেন, তখন কিন্তু এই ফিনান্সিয়াল ইয়ারগুলো এখানে চলে আসবে, যেটা আপনাকে কিন্তু পে করতে হবে। আপনার একটা ফিনান্সিয়াল ইয়ারের যে টাকা সেই অনুপাতে এখানে কিন্তু পে করতে হবে। তো আমার টোটাল কত হচ্ছে, কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারের জন্য হচ্ছে 300 টাকা এবং আগের দুটো ফিনান্সিয়াল ইয়ারের জন্য হচ্ছে 600 টাকা। তো আমাকে 900 টাকা পে করতে হবে। আপনি যদি কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারের জন্য করেন তাহলে কিন্তু আপনাকে এটা করতে হবে না, আপনাকে একটা টাকা পেমেন্ট করলেই হয়ে যাবে। তো এখানে এটা হয়ে যাওয়ার পর কন্টিনিউ বাটনে প্রেস করে দেবেন, ঠিক আছে।
এখানে বলছে ব্ল্যাঙ্ক লিয়াবিলিটি পেড অ্যামাউন্ট ক্যানট বি ব্ল্যাঙ্ক, তো আমি এখানে করে দিচ্ছি 0, কন্টিনিউ। এবার এখানে দেখাচ্ছে দেখুন টোটাল পেবেল অ্যামাউন্ট 900 টাকা। প্রসিড টু গ্রিপস ফর পেমেন্ট অলরেডি পেড টু গ্রিপস। আপনি এখানে প্রসিড টু গ্রিপস ফর পেমেন্টে ক্লিক করবেন। প্রসিড টু গ্রিপস ফর পেমেন্ট এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেমেন্ট মোডগুলো আপনার সামনে চলে আসবে। নেট ব্যাংকিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড, এসবিআই পে। আমার যখন অনলাইনে পেমেন্ট করার সুবিধা আছে তখন আমি কাউন্টার পেমেন্ট অবশ্যই করবো না, আমি নেট ব্যাংকিং অথবা ডেবিট কার্ড দিয়ে পেমেন্টটা করে দেবো। তো আপনারা এখানে সিলেক্ট করে দিয়ে পেমেন্ট অপশন সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ বাটনে প্রেস করে ডেবিট কার্ড অথবা নেট ব্যাংকিং সিলেক্ট করে কন্টিনিউ বাটনে প্রেস করে পেমেন্টটা করে দেবেন। পেমেন্ট হয়ে যাওয়ার পরই আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার মোবাইলে চলে আসবে। তো আমি পেমেন্টটা করার পর নেক্সট প্রসিডিওরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে চালান জেনারেট করবেন এবং কিভাবে টি-ট্যাক্সের জন্য যে সার্টিফিকেট সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট করবেন। অবশ্য পেমেন্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার চালান অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। যদি না হয় তাহলে পেমেন্ট হওয়ার পর গ্রিপসের যে AIN নাম্বারটি ওটা লিখে রাখবেন বা GRN নাম্বার যেটা দেবে ওটা লিখে রাখবেন। কন্টিনিউ বাটনে প্রেস করে দিয়ে আপনি পেমেন্টটা করে দেবেন। আমি পেমেন্ট করে দেওয়ার পর আপনাদেরকে নেক্সট প্রসিডিওরটা দেখাচ্ছি। তো এবার আশা করি পেমেন্ট হয়ে গেছে। পেমেন্ট হয়ে যাওয়ার পর এই হোম পেজে আবার চলে আসবেন। টি-ট্যাক্স এনরোলমেন্টে গিয়ে ওয়েবসাইটটা খুলবেন, এনরোলমেন্টে যাবেন, এই পেজটাতে চলে আসবেন। এরপর যেটা করতে হবে, আপনি যখন পেমেন্ট করছেন তখন দেখবেন এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। যখন আপনি অনলাইন পেমেন্টটা করবেন তখন এইটা আসবে, আপনাকে দেখাবে প্লিজ নোট ইওর GRN নাম্বার। GRN নাম্বারটা কিন্তু নোট করে রাখবেন, তার কারণ GRN নাম্বারটা বাই চান্স পেমেন্ট করার পর যদি কোনোভাবে এরর চলে আসে, ম্যাক্সিমাম টাইমই এরর আসে, তো এরর যদি চলে আসে তখন আপনাকে GRN নাম্বারটা বের করতে গেলে আবার একটু খাটাখাটনি করতে হবে। তো GRN নাম্বারটা লিখে রাখবেন যাতে গ্রিপসের পেমেন্টের চালানটা খুব সহজে বেরিয়ে যায়। এইটা GRN নাম্বার, ঠিক আছে? আপনার সামনে মেসেজ আসবে প্লিজ নোট ইউর GRN নাম্বার। তো এই GRN নাম্বারটাকে আপনি লিখে রাখবেন, ঠিক আছে? এবার পেমেন্ট হয়ে যাওয়ার পর ওখানে দেখবেন পেমেন্টের ওখানে দুটো অপশন ছিল, ওপরে ছিল অনলাইন পেমেন্ট আর একটা ছিল অলরেডি পেড গ্রিপস পেমেন্ট। অলরেডি পেড গ্রিপস পেমেন্টে ক্লিক করবেন। ওখানে আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে যাবেন। হোমে গেলেন, হোমে গিয়ে কমপ্লিট প্রিভিয়াসলি সেভড অ্যাপ্লিকেশন এইখানে যাবেন, ঠিক আছে? এইখানে গিয়ে অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেবেন, তারপর কন্টিনিউ করতে করতে চলে যাবেন। কোথাও কিছু টাইপ করার দরকার নেই, সোজা কন্টিনিউ করতে করতে ওই পেজে চলে যাবেন, পেমেন্টের পেজে। ওখানে সিলেক্ট করে দেবেন কমপ্লিট গ্রিপস পেমেন্ট। তো ওখানে শুধুমাত্র ওই GRN নাম্বারটা দিয়ে দেবেন, তাহলে আপনার সাকসেসফুল হয়ে যাবে। এর পরের স্টেপ হচ্ছে এই পেজটাতে আসার পর সাইন আপ নিউ ইউজার, এই সাইন আপ নিউ ইউজারে ক্লিক করবেন, ঠিক আছে? সাইন আপ নিউ ইউজারে ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাপ্লিকেশন নাম্বার, মোবাইল নাম্বার, প্যান নাম্বার আর একটা পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেবেন, আপনার যে মোবাইল নাম্বারে যেটা অ্যাপ্লিকেশন নাম্বার বা এসেছিল বা ইমেল এসেছিল ওইটা দিয়ে দেবেন, মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, প্যান নাম্বার আর একটা পাসওয়ার্ড সেট করে দেবেন, তারপর সাইন আপ করে দেবেন। আপনার পেমেন্ট যদি সাকসেসফুল হয়ে থাকে, একটু টাইম লাগে পেমেন্ট সাকসেসফুল হতে, সাকসেসফুল হয়ে থাকলে আপনার এটা সাইন আপ হয়ে যাবে, ঠিক আছে? সাইন আপ হয়ে যাওয়ার পর আপনি সোজা চলে যাবেন লগ ইনে, ঠিক আছে? লগ ইনে গিয়ে এখানে আপনার ইউজার আইডি, মানে আপনার যে ওখানে যেটা দিয়েছিলেন ইউজার আইডি, তো লগ ইন করার পর এই ধরনের একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। লগ ইন করতে গিয়ে মনে রাখবেন এনরোলমেন্ট আইডিটা হচ্ছে আপনার ইউজার নেম বা ইউজার আইডি, যে এনরোলমেন্ট আইডিটা টি-ট্যাক্সের এনরোলমেন্ট আইডিটা আপনার ফোনে মেসেজ আসবে সাইন আপ করার সঙ্গে সঙ্গে, তো ওইটা হচ্ছে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড হচ্ছে আপনি যেটা পাসওয়ার্ড সেট করবেন সেইটা পাসওয়ার্ড, ঠিক আছে? তো চালান আপনি পেয়ে গেলেন, GRN চালান আপনি পেয়ে গেলেন। অ্যাকনলেজমেন্টটা পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল মানে করার পর যখন আমি বলে দিলাম কিভাবে সাকসেসফুলি করবেন, ওটাকে পেমেন্ট ডিটেলসটাকে দেবেন, তো তারপর অ্যাকনলেজমেন্টটা পেয়ে গেলেন। এরপর জেনারেট সার্টিফিকেট, আপনি সার্টিফিকেটটা এই লগ ইন আইডির ভিতরে গিয়ে সার্টিফিকেটটা আপনার পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, ওপেন উইথ করে আপনার সার্টিফিকেটটা এখানে অটোমেটিক্যালি জেনারেট হয়ে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো এই দেখুন এইটা হচ্ছে সার্টিফিকেট টি-ট্যাক্সের, ঠিক আছে? তো আশা করি পুরো জিনিসটা বুঝতে পেরেছেন। অবশ্যই পেমেন্ট করার সময় বারবার বলছি GRN নাম্বারটা কিন্তু অবশ্যই লিখে রাখবেন এবং পেমেন্ট করার পর
কমপ্লিট ইওর প্রিভিয়াস অ্যাপ্লিকেশন অপশানে গিয়ে আপনার লাস্টের পেজে একদম কন্টিনিউ করতে করতে গিয়ে লাস্টের পেজে আপনার পেমেন্টটা অবশ্যই সাকসেসফুলি করাবেন, তারপরেই আপনার অ্যাকনোলেজমেন্টটা জেনারেট হবে। আপনি যদি এই ট্যাক্সের জন্য আওতাভুক্ত হন তাহলে অবশ্যই এই ট্যাক্সের জন্য এইভাবে এই প্রসেসে আপনি আবেদন করতে পারবেন। এই প্রসেসে গিয়ে প্রফেশনাল ট্যাক্সের জন্য, ওয়েস্ট বেঙ্গল প্রফেশনাল ট্যাক্সের জন্য। তো এটা ছিল আজকের টোটাল স্টেপ বাই স্টেপ প্রসিডিওর দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।